যে কোনো পুজো পার্বণের দিনে যদি এইভাবে নিরামিষ আলুর দম বানান তো কোনো কথাই হবে না। তো দেখুন, তার জন্য এখানে আমি কিছু আলুকে বড় বড় করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা জায়গায় কিছুটা পোস্ত, গোটা জিরে, গোটা গোলমরিচ আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর গ্রেভিটা বানানোর জন্য মিক্সিং জারে কিছুটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, খানিকটা আদা কুচি আর টমেটো দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই করতে করতে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেদ্ধ আলুটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদটা দিয়ে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো। তারপরে কড়াইয়ে খানিকটা সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোড়ন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এতে কি হয়, আলুর দমের কালারটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিয়েছিলাম মিহি পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মশলাটাকে খুব ভালো মতন আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা দেখুন কষাতে কষাতে আমি এই সময় দিয়ে দেবো ওই যে মশলাটা, যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা ফ্যাটানো দইটা দিয়ে মশলাটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেবো। যখন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আপনারা গ্রেভি খেতে পছন্দ করবেন ঠিক ততটাই জল দেবেন। জলটা দেওয়ার পর খানিকক্ষণ আলুর দমটা ফুটে উঠলে দেখুন আমি সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে কিছু কুচনো ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপর গরম গরম সেই আলুর দমটা আমি সার্ভ করে নিয়েছিলাম। দেখুন আলুর দমটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।